সুপ্রিয় দর্শক, নববর্ষের শুভেচ্ছা। বছরের প্রথম দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পা রাখছেন নারায়ণগঞ্জে। নতুন বছরের প্রথম দিন নারায়ণগঞ্জে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাঞ্চলে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করবেন। এদিকে প্রধান উপদেষ্টার নিরাপত্তায় 1500 পুলিশ নিয়োজিত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। রবিবার নারায়ণগঞ্জে আসার বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এসপি প্রত্যুষ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টার নিরাপত্তার জন্য নারায়ণগঞ্জ পুলিশ সর্বোচ্চ কাজ করবে। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী কাজ করছি। নিরাপত্তার জন্য নারায়ণগঞ্জে 1574 জন পুলিশ নিয়োজিত থাকবে। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে আগামী 1 জানুয়ারি সকাল 10:30টায় পূর্বাঞ্চল নতুন শহরে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হবে। জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মরণে এ মেলায় যুক্ত হচ্ছে আবু সাইদ ও মীর মুগ্ধ কর্নার। থাকছে অনলাইন স্টল, প্যাভিলিয়ন বরাদ্দ কিংবা টিকিট কাটার সুবিধা। তারুণ্যের চেতনাকে প্রাধান্য দিয়ে সাজানো হচ্ছে এবারের আসর। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি জানায়, এরই মধ্যে পূর্বাঞ্চলে বাণিজ্য মেলা আয়োজনের প্রায় সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ এবং শেষ সময়ের প্রস্তুতি। ভেতরের কাজ শেষে সাজানো হচ্ছে প্যাভিলিয়ন। দেশি বিদেশি মিলে এবার স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা থাকছে 327টি। বাংলাদেশ বাদে 7টি বিভিন্ন দেশের মোট 11টি প্রতিষ্ঠান অংশ নেবে এবারের মেলায়। গত বছরের মতো অপরিবর্তিত থাকছে প্যাভিলিয়ন, স্টল বা রেস্টুরেন্টের স্পেসের ফ্লোর মূল্য বা ভাড়া। টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের গুনতে হবে 50 টাকা, 12 বছরের নিচে হলে 25 টাকা। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে 1995 থেকে 2020 সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো। করোনার কারণে 2021 সালে মেলা আয়োজন করা হয়নি। আর মহামারীর বিধিনিষেধের মধ্যে 2022 সালে প্রথমবার মেলা পূর্বাঞ্চলে BBCFECতে আয়োজন করা হয়। নাফিজ আশরাফ, TNN TV 24।